এক ছিল বানর, নাম তার চঞ্চল। সে গাছে গাছে দৌড়ায়, লাফায়, খেলাধুলা করে আর সারাদিন মজা করে। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কারো কথা শুনত না। সে ভাবত সে সবকিছু জানে। চঞ্চলের সবচেয়ে ভালো বন্ধু ছিল মিঠু টিয়া। মিঠু খুব জ্ঞানী আর সব সময় বই পড়ে। একদিন মিঠু বলল, চঞ্চল, চল, বনে নতুন জাদুর চশমা এসেছে, বলা হয় সেটা পরে সবকিছু সত্যভাবে দেখা যায়। চঞ্চল বলল, আরে, আমি তো সবই দেখতে পারি, আমাকে চশমা দিয়ে কি হবে? কিন্তু মিঠু বলল, এই চশমা শুধু চোখের জন্য নয়, এটা মন দিয়ে দেখতে শেখায়। চঞ্চল একটু চিন্তা করে বলল, ঠিক আছে, চল দেখি কি আছে এই চশমায়। দুজন চলল বনের গভীরে, যেখানে এক বুড়ো কচ্ছপ থাকে। তার নাম ছিল ধীমান কচ্ছপ। সে ছিল বনের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। সে বানিয়েছে ম্যাজিক চশমা, যেটা পরে কেউ সত্য আর মিথ্যা আলাদা করতে পারে। চঞ্চল কচ্ছপের সামনে গিয়ে বলল, চশমাটা দাও তো দেখি, কি জাদু আছে এতে। ধীমান হেসে বলল, এই চশমা শুধু তাদের জন্য, যারা জানতে চায় সত্য কি, ভুল কি। তুমি কি প্রস্তুত? চঞ্চল মাথা নাড়ল, হ্যাঁ। ধীমান চশমাটা দিল। চঞ্চল পড়ল এবং অবাক! সে দেখল, গাছে বসে থাকা পাখিরা আসলে গল্প বলছে। নদীর জল আস্তে আস্তে গাইছে এক সুরেলা গান। আর যাদের সে ভাবত শত্রু, তারা আসলে বন্ধু হতে চায়। তখন সে নিজেই বলল, আমি কি দেখছি? এতদিন তো আমি বুঝতেই পারিনি কত কিছু মিস করেছি। মিঠু বলল, এই চশমা শুধু চোখে দেয় না, মনে দেয় আলোর আলো। এরপর থেকে চঞ্চল বদলে গেল। সে সবাইকে সাহায্য করতে লাগল, মন দিয়ে শুনল বড়দের কথা, আর সবচেয়ে বড় কথা, সে বই পড়া শুরু করল মিঠুর সাথে। তারা দুই বন্ধু বনে একটি সত্য ক্লাব খুলল, যেখানে সবাই এসে সত্য কথা বলে, মিথ্যা ভুলে যায়, আর একসাথে খেলাধুলা করে। একদিন এক ছোট খরগোশ এলো চশমা পরতে। সে বলল, আমি মিথ্যা বলেছি মায়ের কাছে। আমি চাই আবার ঠিক হয়ে যেতে। চঞ্চল চশমা দিল খরগোশকে। খরগোশ দেখল মায়ের চোখে দুঃখ। সে দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল আর বলল, মা, আমি ভুল করেছি, আর বলবো না। ক্ষমা করো। মা হেসে বলল, তাই তো আমি চেয়েছি। সত্যি বললেই তোমাকে ভালোবাসা দেব। এইভাবেই একের পর এক সবাই শিখতে লাগল সত্যের শক্তি। কিন্তু একদিন হঠাৎ করে চশমাটা হারিয়ে গেল। সবাই খুঁজল। চঞ্চল দুঃখ পেল। তখন ধীমান কচ্ছপ আবার এলো আর বলল, তোমরা এখন আর চশমার দরকার করো না, কারণ তোমাদের মনেই এখন সত্যের আলো জ্বলছে। সেই দিন থেকে বনটা বদলে গেল। কেউ আর মিথ্যা বলতো না, কেউ কাউকে ঠকাতো না। সবাই একে অপরকে ভালোবাসত। চঞ্চল এখন আর আগের মতো চঞ্চল নয়। সে এখন জ্ঞানী চঞ্চল। আর মিঠুর সঙ্গে বনের বাচ্চাদের শেখায় কিভাবে সত্যিকারের চোখ দিয়ে দুনিয়া দেখতে হয়। এই গল্প আমাদের শেখায়, সত্যের শক্তি সবচেয়ে বড়। মন দিয়ে দেখলে দুনিয়া আরো সুন্দর লাগে। ভুল করলে স্বীকার করাই সাহসের কাজ। কারো কথা মন দিয়ে শুনলে অনেক কিছু শেখা যায়।